নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। এ হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। প্রিয় বন্ধুরা, আজ আমরা সত্যজিৎ রায়ের একটি সুন্দর গল্প শুনব। গল্পের নাম সবুজ মানুষ। তো চলুন শুরু করা যাক। আমি যার কথা লিখতে যাচ্ছি তার সঙ্গে সবুজ মানুষের কোনো সম্পর্ক আছে কি না তা আমার সঠিক জানা নেই। সে নিজে পৃথিবীরই মানুষ এবং আমারই একজন বিশিষ্ট বন্ধু, স্থানীয় বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক প্রফেসর নারায়ণ ভান্ডারকর। ভান্ডারকরের সঙ্গে আমার পরিচয় 10 বছরের, এবং এই 10 বছরে আমি বুঝেছি যে তার মতো শান্ত অথচ সজীব, অমায়িক অথচ বুদ্ধিদীপ্ত মানুষ খুব কমই আছে। রবীন্দ্রনাথ যখন জীবিত, ভান্ডারকর তখন শান্তিনিকেতনে ছাত্র ছিল। রবীন্দ্রনাথের জীবন দর্শন তাকে প্রভাবিত করেছিল। বিশেষত বিশ্বমৈত্রীর যে বাণী রবীন্দ্রনাথ প্রচার করেছিলেন, সে বাণী ভান্ডারকর তার জীবনের ব্রত বলে গ্রহণ করেছিল। সে বলতো, যতদিন না জাতিবিদ্বেষের বিষ মানুষের মন থেকে দূর হচ্ছে, ততদিন শান্তি আসবে না। আমার অধ্যাপক জীবনে সবটুকু আমি আমার ছাত্রের মনে বিশ্ব মৈত্রীর বীজ বপন করে কাটিয়ে দিতে চাই। সুইডেনে উপসালা শহরে সম্প্রতি যে দার্শনিক সম্মেলন হয়ে গেল, ভান্ডারকর তাতে আমন্ত্রিত হয়েছিলেন। কাল বিকেলে উপসালা থেকে ফিরে এসে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। এখানে আমার নিজের পরিচয়টা একটু দিয়ে রাখি। আমি যে জগৎটাকে সবচেয়ে ঘনিষ্ঠভাবে জানি এবং ভালোবাসি, সেটাকে সবুজ বলা বোধহয় খুব ভুল হবে না। আমার জগৎ হলো গাছপালার জগৎ, অর্থাৎ আমি একজন বোটানিস্ট। আমার দিনের বেশিরভাগ সময়টা কাটে গ্রিন হাউসের ভিতর। দুষ্প্রাপ্য ক্যাকটাস ও অর্কিডের যে সংগ্রহ আমার গ্রিন হাউসে আছে, ভারতবর্ষে তেমন আর কারুর কাছে আছে কিনা সন্দেহ। ভান্ডারকর যখন এলেন, তখন আমি আমার গ্রিন হাউসেই আমার প্রিয় লোহার চেয়ারটিতে বসে টবে রাখা একটি এপিফাইলাম ক্যাকটাসের বিচিত্র গোলাপি ফুলের শোভা উপভোগ করছিলাম। বিকেলের রোদ কাচের ছাউনি ভেদ করে এসে গাছের পাতার উপরে পড়ছে। তার ফলে সমস্ত গ্রিন হাউসের ভিতরটা স্নিগ্ধ সবুজ আভায় ছেয়ে গেছে। তাকে স্বাগত জানিয়ে বললাম, তোমাকে সবুজ রংটা ভারী ভালো মানিয়েছে। সে যেন একটু চমকে উঠেই বলল, সবুজ রং? কোথায় সবুজ? আমি হেসে বললাম, তোমার সর্বাঙ্গে। তবে ওটা ক্ষণস্থায়ী, সূর্যের আলো যতক্ষণ আছে ততক্ষণ। কিন্তু ওটা তোমাকে মানায় ভালো। তোমার নামটা যে কত তাজা সে তো আমি জানি। রবীন্দ্রনাথ বোধহয় তোমাকে লক্ষ্য করেই তার সবুজের অভিযান লিখেছিলেন। ভান্ডারকরকে দেখে মনে হচ্ছিল বিদেশ সফরের ফলে তার যেন কতগুলি সূক্ষ্ম পরিবর্তন হয়েছে। তার চাহনিটা যেন আগের চেয়ে বেশি তীক্ষ্ণ, অঙ্গচালনা আগের চেয়ে বেশি চঞ্চল। ভান্ডারকর অন্য চেয়ারটায় বসে বললাম, তোমার খবর বলো, বাইরে কেমন কাটলো? ভান্ডারকর কিছুক্ষণ নির্বাক থেকে সামনের দিকে ঝুঁকে পড়ে গলার স্বর নামিয়ে নিয়ে বলল, অবনীশ, পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীর সন্ধান পেয়েছি উপসালাতে। আমি একটু অবাক হয়েই বললাম, কার কথা বলছো বলো তো? সে বলল, নাম বললে চিনবে না। তার নাম বিশেষ কেউ জানেই না, ও দেশে শোনেও না। তবে অদূর ভবিষ্যতে জানবে। কিন্তু নামের আগে যেটার সঙ্গে পরিচয় হওয়া দরকার, সেটা হলো তার চিন্তাধারা। আমার নিজের চিন্তাধারা সে সম্পূর্ণ পাল্টে দিয়েছে। আমি এবার একটু হালকাভাবেই বললাম, সে কি হে? তোমার চিন্তাধারা পাল্টানোর প্রয়োজন আছে বলে তো আমার মনে কখনো হয়নি।
ভাণ্ডারকার আমার কথায় কর্ণপাত করল না। একটা হাতের উপর আরেকটা হাত মুঠো করে রেখে আমার দিকে আরও ঝুঁকে পড়ে তার অস্বাভাবিক রকম পরিষ্কার বাংলা উচ্চারণে সে বলল, অবনীশ, মানুষে মানুষে জাতিতে জাতিতে সৌহার্দ্যে আর আমি বিশ্বাস করি না। দুর্বলের সঙ্গে সবলের, ধনীর সঙ্গে দরিদ্রের, মূর্খের সঙ্গে মনীষীর সৌহার্দ্য হবে কি করে? আমরা মানবিকতা বলে একটা জিনিসে বিশ্বাস করি, যেটার আসলে কোনো ভিত্তিই নেই। ইকুয়েডরের মানুষের সঙ্গে মেরু দেশের মানুষের মিল হবে কি করে? কোত্থেকে? মঙ্গলয়েড আর এরিয়ান এ যা মিল, বা নর্ডিক ও পলিনেশিয়ানে যা মিল, বাঘে আর গরুতে ঠিক ততখানি মিল। হেরিডিটি, এনভায়রনমেন্ট ও অদৃষ্ট, এই তিন মিলে মানুষে মানুষে যে প্রভেদের সৃষ্টি করে, সেখানে মৈত্রীর বুলি কোন কাজটা করতে পারে? কালো মানুষ নির্যাতিত হবে কেন? তাদের চেহারা দেখনি? ফিজিওগনমি লক্ষ্য করনি? মানুষের চেয়ে বানরের সঙ্গেই যে তাদের মিলটা বেশি, সেটা লক্ষ্য করনি? ভাণ্ডারকার উত্তেজনায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। তার চোখে এমন দৃষ্টি এর আগে কখনো দেখিনি। আমার কণ্ঠস্বর যথাসাধ্য সংযুক্ত করে বললাম, ভাণ্ডারকার, তুমি নেশা করেছো কি না জানি না, কিন্তু তোমার কথার তীব্র প্রতিবাদ না করে আমি পারছি না। এতগুলো ছাত্রের ভবিষ্যৎ হাতে নিয়েও যার এমন মতিভ্রম হতে পারে, তাকে আমি বন্ধু বলতে রাজি নই। আমার এখনও একটা ক্ষীণ আশা আছে যে এটা তোমার একটা রসিকতা, যদিও তাই বা হবে কেন জানি না, কারণ আজ তো 1 এপ্রিল নয়। ভাণ্ডারকার এক পা পিছিয়ে গিয়ে বিদ্রূপের হাসি হেসে বলল, অবনীশ, তোমার মতো লোকের সারা জীবনটাই হলো 1 এপ্রিল, কারণ তোমরা বোকা বনেই আছো। আমিও তোমাদের দলেই ছিলাম এতদিন, কিন্তু এখন আর নই। আমার চোখ খুলে গেছে। আমার ছাত্ররা যাতে আমার পথে চলতে পারে, এখন থেকে সেটাই হবে আমার লক্ষ্য। আমি ওদের বুঝিয়ে দেব যে আজকের দিনেও যে কথাটা সত্যি, সেটা হলো সেই প্রাগ ঐতিহাসিক যুগের কথা, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। যারা সরল, তারা যদি তাদের শক্তি প্রয়োগ করে দুর্বলদের নিশ্চিহ্ন করে দিতে পারে, তবেই জগতের মঙ্গল। যে শক্তির কথা আমি বলছি, সেটা অল্প দিনের মধ্যেই পৃথিবীর লোক অনুভব করবে, তুমিও করবে। বিশ্ব মৈত্রীর ধোঁয়াটে অবাস্তব বুলিতে যারা বিশ্বাস করে, তাদের দিন ফুরিয়ে এসেছে অবনীশ। কিন্তু আমরা আমরা আছি, আমরা থাকব, আর আমাদের সংখ্যা দিন দিন বাড়ছে এবং বাড়বে। আমরাই হব পৃথিবী একচ্ছত্র অধিপতি। আমি চললুম, গুড বাই। কথা শেষ করে উল্টো দিকে ঘুরে দীপ্ত পদক্ষেপে গ্রিন হাউসের দরজার দিকে এগিয়ে যাবার সময় একটা সাধারণ ফণিমনসার গায়ে ভাণ্ডারকারের বাহাতটা ঘষে গেল। একটা অস্ফুট আজাদ করে ভাণ্ডারকার তার কোটের পকেট থেকে একটা রুমাল বার করে হাতের উপর চেপে ধরল। সঙ্গে সঙ্গে লক্ষ্য করলাম রুমালের রক্তের ছোপ লেগেছে। ভাণ্ডারকারও দেখল সে রক্ত। তারপর তার বিস্ফোরিত দৃষ্টি আমার দিকে মুহূর্তের জন্য নিক্ষেপ করে সে ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে গেল। সে রক্তের কথা আমি কোনোদিনই ভুলব না, কারণ তার রং ছিল সবুজ। ভাণ্ডারকার চলে যাওয়ার পর আমি যে কতক্ষণ গ্রিন হাউসে বসেছিলাম তা জানি না। কাল সারা রাত ঘুমোতে পারিনি। আজ সকালে আমার প্রিয় সবুজ ঘরে গিয়ে যে দৃশ্য দেখেছি, তারপর আমার আর জীবনের সার্থকতা আছে বলে মনে হয় না। গিয়ে দেখি সবুজ গাছপালাগুলোর সবুজ রঙটি যেন শুষে গিয়েছে। যা রয়েছে সেটা পাংশুটে ভস্মের রং। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের গল্প পাঠ। গল্প পাঠ শুনে আপনাদের যদি ভালো লাগে,
চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।